नमस्कार बंधुरा आमी शताब्दी आमार এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দিদা নয়, আজ আমি তোমাদের রান্না করে দেখাবো। এটা আমি দিদার থেকে রান্নাটা শিখে নিয়ে আজ আমার হাতে তোমরা রান্নাটা দেখো। আমি আজ রান্না করে দেখাবো নিরামিষ পাঁচমেশালি তরকারি। নিরামিষ নয়, এটির মধ্যে আমি দিয়েছি চিংড়ি মাছ। এই তরকারিটা নিরামিষও খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। অনেকটা পাঁচনের তরকারির মতো। যারা পাঁচনের তরকারি খেয়েছো তারা তো ভালোভাবেই জানো, আর যারা পাঁচনের তরকারি খাওনি তাদেরকে বলবো, চৈত্র মাসের সংক্রান্তির দিন আমরা এই পাঁচনের তরকারিটা রান্না করি সমস্ত রকম সবজি দিয়ে। আমাদের ঘরে বেঁচে থাকা যত রকমের সবজি আছে সব সবজি তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো। আর আমি আজ ব্যবহার করেছি, দেখো গাছের পাকা পেঁপে, মানে পেঁপেটা একটু লাল লাল হয়ে গেছে, আর পেঁপেটাকে এভাবে তোমরা কেটে নেবে। আর তার মধ্যে মিষ্টি কুমড়োর ডাঁটা আর দিয়েছি কলার থোড়, আর আলুটাকে কেটে নিয়েছি। সঙ্গে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলোকেও আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। তারপর আমি শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়ন দিয়ে তার মধ্যে আলু দিয়ে আর দিয়ে দেব এবার পাঁচমেশালি তরকারিটা। তোমরা কিন্তু এর ফোড়নে পাঁচ ফোড়নটাও দিতে পারো, কিন্তু আমার বাড়িতে পাঁচ ফোড়নের খাওয়ার একটু সমস্যা বলে মানে খেতে পছন্দ করে না, তাই আমি জিরেটাই ফোড়ন দিয়েছি। কারণ নিরামিষ তরকারিতে পাঁচ ফোড়নটা আরও বেশি ভালো লাগে। তোমরা কিন্তু পেঁপেগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নেবে, তাহলে ভালো হবে। আমি এদিকে তরকারিটা একটু নেড়ে এদিকে মশলাটা করে নিয়েছি। আদা, জিরে আর লঙ্কা, কাঁচা লঙ্কা দেব, কারণ নিরামিষ তরকারিতে কাঁচা লঙ্কাটাই ভালো লাগে। আমি মশলাটা পাটার মধ্যে বেটে নিয়েছি, তোমরা জানো আমি বাটা মশলাটাই ব্যবহার করি। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তারপর একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে একদম অল্প আঁচে নিরামিষ তরকারিটা আমি নাড়তে থাকবো। যে সমস্ত বন্ধুরা আমার আগের থেকে পাশে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একবার লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি দিদার আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন রান্নার ভিডিওটা দেখতে চাও। আমার ঠান্ডা লেগেছে তাই কথা বলতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। এবার আমি তরকারির মধ্যে চিংড়ি মাছটা না ভেজেই ব্যবহার করেছি। তোমরা কিন্তু চিংড়ি মাছটা আলাদা করে ভেজেও নিতে পারো, কিন্তু আমি শুনেছি চিংড়ি মাছটা না ভেজে দিলেও তরকারিতে খুবই ভালো লাগে, তার জন্য তোমরা একটু তেলটা বেশি করে দেবে। তাই আমি একটু সময় কম ছিল বলে চিংড়ি মাছটা না ভেজেই আজ ব্যবহার করেছি। দেখো কত সুন্দর দেখতে হচ্ছে। আর এই তরকারিটা রান্না করার সময় তোমরা একদম হালকা আঁচ দেবে, আর আস্তে আস্তে নেড়ে নেড়ে তরকারিটাকে একদম কষিয়ে নেবে। তারপর মশলাটা যতটা কষাবে ততটাই ভালো লাগবে। যখন মশলা দিয়ে গায়ে তেলটা ছেড়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস মতো জল। বেশি জল দেব না, কারণ এটা ঝোলের তরকারি নয়, এটা একদম নিরামিষ তরকারি। আর এই জলটা দেওয়ার পরে আরও একটু ঢেকে দেব। আর নিরামিষ তরকারিতে আমি সবসময় চিনি ব্যবহার করি, কারণ নিরামিষ তরকারিগুলো মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর যারা মিষ্টি পছন্দ করো না তাদের মিষ্টিটা অ্যাভয়েড করে চলতে পারো, বা মিষ্টিতে অসুবিধা আছে তারা মিষ্টিটা দেবে না। দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, তারপর আমি নামিয়ে নিয়েছি। আজ এই তরকারিটা ধনেপাতা ছাড়াই পরিবেশন করব। এই চিংড়ি মাছ দিয়ে পাঁচমেশালি তরকারিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।